নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো, তাদের পাস মার্ক সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করো এবং তোমাদের পাস নম্বর কত বা এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নগুলি করে থাকো। তোমাদের প্রথম প্রশ্ন, পাস নম্বর কত? এবার দেখো, তোমাদের পাশের ক্ষেত্রে তোমাদের 30% পাস। এবার 30% হিসেবটা আমরা কিভাবে করব? অ্যাসাইনমেন্টে তোমাদের থাকে 20 এবং রিটেন এক্সামে থাকে 50। তোমাদের টোটাল 70 নম্বরে তোমাদের পরীক্ষা। এবার 100-তে যদি 30-এ পাস হয়, তাহলে তোমাদের 70-এ কততে পাস? তার মানে তোমাদের 21-এ পাস, অর্থাৎ পাস নম্বর কত? পাস নম্বর 21। ঠিক আছে, পাস নম্বর তোমাদের 21। এবার দেখো, আমরা যদি অ্যাসাইনমেন্টে কত পেতে হবে এই হিসেবটা করি, বলবো আরো ডিটেলসে বলবো বিষয়টি। অ্যাসাইনমেন্টে সেই অনুযায়ী তোমাদের 6 পেতে হয়, 6-এ পাস, তাই তো? একইভাবে রিটেনে তোমাদের 15-তে পাস, তাই তো? কিন্তু তোমাদেরকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি সুযোগ দিয়েছে বা একটি সুবিধা দিয়েছে কি, তোমাদের এই দুটো মিলে অর্থাৎ অ্যাসাইনমেন্ট এবং রিটেন মিলে 21 পেলেই হবে। এবার বিষয়টি হলো কোন ভিত্তিতে আমি বললাম যে 21-এ পাস। দেখো, তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফে যে প্রসপেক্টাসটি রয়েছে ইউজিদের ক্ষেত্রে, সেখানে দেখো পরিষ্কার লেখা আছে অ্যাসাইনমেন্ট তোমাদের 20-তে, টার্মেন্ট এক্সাম 50-এ, টোটাল 70 এবং 30%-এ পাস, অর্থাৎ 21-এ পাস। এবার বিষয়টি হলো এটা কাদের জন্য? এটা কমার্স, আর্টস এবং প্র্যাকটিক্যাল নেই এমন সকলের জন্য, যাদের অ্যাসাইনমেন্ট 20-তে হয়, রিটেন 50-এ হয়, তাদের জন্য। এবার যাদের নাকি প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে দেখো, শুধুমাত্র ফুল মার্কসের জায়গায় 70 আছে, অ্যাসাইনমেন্ট এখানে কিন্তু কোনো নাম্বার নেই, শুধুমাত্র টোটাল মার্কস 70। অতএব তাদের প্র্যাকটিক্যালের ওপর নির্ভর করেই 70 নাম্বারের পরীক্ষা হবে এবং সেখানেও পাস নাম্বার কিন্তু 21, অর্থাৎ 30%। অর্থাৎ আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, যে ক্ষেত্রেই হোক, তোমাদের যাদের নাকি প্র্যাকটিক্যাল নেই তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট 20-তে হচ্ছে এবং তোমাদের টার্মেন্ট এক্সাম বা রিটেন এক্সাম 50-এ হচ্ছে। মোট 70-এ পরীক্ষা এবং 21 পেতে হবে। প্র্যাকটিক্যালও যাদের আছে তাদের প্র্যাকটিক্যালের উপর নির্ভর করে পরীক্ষা এবং তাতেও 21 পেতে হবে, যেহেতু ফুল মার্কস 70। এবার তোমাদের সেকেন্ড ইয়ারে একটি পেপার রয়েছে যেটির নাম এসি পেপার। সেই ক্ষেত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট হয় 10-এ এবং রিটেন এক্সাম বা টার্মেন্ট এক্সাম হয় 50-এ, মোট 60-এ। এবার সেখানে পাস নাম্বার কত? একইভাবে হিসেব করলে তোমাদের সেখানে পাস নাম্বার 18। এবার দেখো, আমি একটি রেজাল্ট তোমাদের সামনে তুলে ধরেছি বিগত বছরের, যেখানে নাকি সেই ছাত্রটি তোমার অ্যাসাইনমেন্টে 20-তে 20 পেয়েছে এবং রিটেনে 5 পেয়েছে, তাই তো? সে কিন্তু পাস, অর্থাৎ তার অ্যাসাইনমেন্ট এবং রিটেন এক্সাম মিলে 21-এর ওপরে উঠে গেছে, সে পাস করে গেছে। সে কিন্তু তুলনামূলকভাবে রিটেন এক্সামে অনেক কম পেয়েছে, তাই তো? এইবার ইউনিভার্সিটি পরবর্তীতে কোনো পদক্ষেপ নিতে পারে, যেহেতু এত কম নাম্বার পেয়ে কোনো কোর্স কেউ কমপ্লিট করছে, সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট নাম্বার করে দিতে পারে যে রিটেনে এত পেতেই হবে, হতে পারে। সেটার আপডেট এখনো পর্যন্ত আসেনি, আসলে আমি তোমাদের দিয়ে দেব। কিন্তু এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হলো, দেখো রেজাল্টের একদম শেষের দিকে রয়েছে 35%-এ সাবজেক্টটি ক্লিয়ার হয়ে যাবে বা সেই সাবজেক্টে পাস করে যাবে। এনসি কাদের? যাদের নাকি 35%-এর নিচে নাম্বার, অর্থাৎ ন্যূনতম 35% পেতে হবে। এইবার তো তোমরা সংশয়ে পড়ে যাবে, এদিকে 21-এ পাস 30%-এ বলছে, এদিকে 35%। এবার তোমরা প্রসপেক্টাসটাই ফলো করো। কিন্তু
তারপরেও তোমাদের বলবো নাম্বার অনেক বেশি রাখার চেষ্টা করো, সংশয়ের মধ্যেখানে থেকো না, নাম্বার বেশি রাখার চেষ্টা করো, তাহলে তো এই সংশয়গুলি আসবেই না, তাই না? ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো, এটাই সর্বশেষ কথা। তারপরেও তোমাদের মনের মধ্যে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং সংশয়বাচক যে প্রশ্ন, তা হলো অ্যাসাইনমেন্টে ফুল নাম্বার 20-তে 20, তাহলে কি রিটেনে 1 পেলেই পাস? এই ক্ষেত্রে প্রসপেক্টাস ওয়াইজ আমি যদি বলি 21-এ পাস, অর্থাৎ দুটো মিলে 21 পেতে হবে। কিন্তু গত বছর যা দেখা গেছে, যারা নাকি এই চিন্তা ভাবনা করে গেছিলে যে মাত্র 1 পেলেই তো পাস, কোনো রকম একটু কিছু লিখে দিয়ে আসবো 2 লাইন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই সেই জায়গার থেকে তোমরা কি বলবো হতাশ হয়েছ। তার কারণ তোমাদের প্রশ্ন যে তোমরা চয়েস করেছিলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখবো, সেই ক্ষেত্রে তোমরা ঠকে গেছো। কিভাবে? তোমরা বড় কোশ্চেনের ক্ষেত্রে 2 লাইন বা কয়েক লাইন বা কিছু অংশ লিখে চলে এসছো, উত্তর সঠিক হয়নি, 0 পেয়েছো। আবার একইভাবে কিছু প্রশ্ন তো অ্যাটেন্ড করেছো, বড় প্রশ্ন, কিন্তু উত্তর সম্পূর্ণ করোনি, সেই ক্ষেত্রেও তোমরা একেবারেই হতাশ হয়েছো বা 0 পেয়েছো। সঠিকভাবে সঠিক উত্তর লেখাটাও কিন্তু আবশ্যক এবং প্রশ্নের উত্তর সম্পূর্ণ করাটা আবশ্যক। আর সবচেয়ে বড় কথা, কেন 1 নাম্বার পাওয়ার মতন মেন্টালিটি নিয়ে পরীক্ষা দিতে যাবে? তোমরা সবসময় চেষ্টা করো পাস নাম্বার যেটা সেটা তোলার, অর্থাৎ তোমাদের 50-এ 15-তে পাস, সেটা তোলার চেষ্টা করো, তার ওপরে তোলার চেষ্টা করো। এবার পরের প্রশ্ন, অনার্স টেকাতে হলে কত পেতে হবে? দেখো, অনার্স টেকাতে হলে অনার্সের ক্ষেত্রে বলবো 40% অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? 40% অবশ্যই পেতে হবে। তাহলে একইভাবে যদি তোমরা হিসেব করো, তাহলে তোমাদের হিসেবটা কি আসবে? হিসেবটা আসবে তোমাদের ইন্টু 70, অর্থাৎ 28 থেকে 30 তোমাদের পেতে হবে। তাহলে অনার্স যদি তোমরা টেকাতে চাও, তোমাদের 28 পেতে হবে, অর্থাৎ তোমাদের যে 70 নম্বরের পরীক্ষা সেখানে তোমাদের 28 পেতে হবে।